গেল ৩ মাস ধরে ভাঙছে কুড়িগ্রামের তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের অববাহিকা। এরই মধ্যে এসব নদী তীরে ভিটেমাটি হারিয়েছেন প্রায় ৫ শতাধিক পরিবার। কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়ন, উলিপুর উপজেলার বজরা বেগমগঞ্জ, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নের বেশ কিছু এলাকায় তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার ও অসংখ্য পরিবার। যে আমার স্কুলটাও আছে, কিন্তু এখানে আমার ছেলে মেয়ে লেখাপড়া করছে, এই স্কুলটা ভাঙে গেলে আমাদের ছেলে মেয়ে তো আর লেখাপড়া করতে পারবে না। ১ মাসের মধ্যে বস্তা কোথাও কাজ হয় নাই। বলি আমরা পানি উন্নয়ন বোর্ডে গেছিলাম, ওরা বলে আমাদের বস্তা নাই, দেশের অবস্থা খারাপ, আমরা কি করব। কিন্তু এত দৌড়াদৌড়ি করি সবে মাত্র ৩-৪ জনে এই যে এই কটা বস্তা এই যে বোঝাই করছে, তারপরে কোন দিন ফেলাইবে, কি করবে না করবে কেউ বলতে পারতেছি না। রাতখান যে আমরা থাকবো সব ঘরটাও আমার নাই, আমরা আগের বোধে রাত কাটাই। আমাদের খুব সমস্যা হয়ে গেছে। বাড়ি ঘর আমরা নিম্নে ১৫ বছর থেকে এই 2টা করে বছর যে জায়গায় আমরা বাড়ি নেই, 2টা করে বছরে আর আমরা থাকতে পারি না। আমার খুব অসুবিধা। নদীর উপরে বাড়ি, যে নদী ভাঙতেছে অল্প অল্প করিয়ে ভাঙি গেল। হচ্ছে নদীর না কাজ করলে কেমন করিয়ে যে আমরা থাকতে পারবো, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় যাব। আর অনেক মানুষে বাড়ি ভাঙছে, সবাই আতঙ্কের ভিতরে আছে। অনেকেই হারিয়েছে মাথা গোঁজার ঠাঁই। এসব ক্ষতিগ্রস্তদের মিলছে না সরকারি বেসরকারি তেমন কোনো সহযোগিতাও। এদিকে ভাঙনের হুমকিতে থাকা পরিবারেরও দিনরাত কাটছে দুশ্চিন্তায়। আমাদের আশপাশের জেলা বাড়ি আসলো, অনেক ফ্যামিলি চলে গেছে, কিন্তু আমরা নদীর ধারে বসে আছি, কখন যে আমাদের বাড়ি যায় ঠিক নাই। এখন মনে করেন এদের কাজকর্ম না করে আমাদের বাড়ি ঘরও ভাঙি চলে যাবে, থাকবেন নয়। আর চেয়ারম্যান মেম্বাররা আসে না, আমাদের এগুলো দেখতে আসে না, কোনোদিন আসে নেই। আমার বাড়ি ঘর সব ভাঙে চুরি যাবা নাগছে, এখনও ভাঙতে আছে, এখনও কেউ বস্তা এখানে ফেলাই নাই। আর একটা চাপা পড়লে আমার ঘরের দাপন থেকে শোক যাবে। আমার কেউ দেখতে পেরেছে নিম্ব চেয়ারম্যান কায়ও দেখতে পেরেছি না, কায় আমার সহযোগিতাও করে না। ডিসি অফিস গেছি, টিএন অফিস গেছি, পানি উন্নয়ন বোর্ডে দরখাস্ত দিয়েছি, কিন্তু কাজ তারা করবে চায়, করে না। আমার বাড়ি এই যে একটা ঘর নামে থুসি, আরও বাকি বাড়িটা বিল্ডিং হয়ে যাবার নিচে কোনো কাজের অধ্যায় নিবেন নিচ্ছে না। ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে কাজ করার পাশাপাশি ভাঙন প্রতিরোধে পরিকল্পনা গ্রহণের কথা জানালেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। কুড়িগ্রাম জেলায় নদ নদীর পানি কমতে শুরু করেছে, কমার সাথে সাথে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। আমরা ইতিমধ্যে জিও ব্যাগ দ্বারা জরুরি ভিত্তিতে কাজ বাস্তবায়ন করছি। এছাড়া আমাদের এখানে 4টি এডিপিভুক্ত প্রকল্পের কাজ আছে, যেগুলো আমাদের শুষ্ক মৌসুমে শুরু হবে। এই প্রকল্পগুলো বাস্তবায়ন সমাপ্ত হলে কুড়িগ্রামের ভাঙন অনেকাংশেই কমে আসবে। শুধু আশ্বাস নয়, স্থায়ী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে আশা নদীপাড়ের মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি।